বন্ধুরে আমার বিয়ে হতে বাকি নাই, আমার বিয়ে হতে বাকি নাই, আমার বিয়ে হয়ে গেছে। সবার বিয়ে একরকম আলাদা, আমার বিয়ে অন্যরকম। আমার বিয়ে দুনিয়ায় হয় নাই, আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহর বন্ধুরা অবাক হয়ে গেল। আব্দুল্লাহর বন্ধুরা বলতেছে, বন্ধু আবার কেমন ধরনের কথা? বলে হ্যাঁ, এটাই হচ্ছে সত্য কথা। একজন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে একদিন স্বপ্ন যোগে জানিয়ে দিল। বলে আব্দুল্লাহ শুনে নাও, জেনে নাও, যাও যাও তোমার বিয়ে হয়ে গেছে, তোমার বিয়ে হয়ে গেছে। বলে হুজুর কোথায় বিয়ে হয়েছে? বলে তোমার বিয়ে মদিনার ওয়াহাব জোহরের মেয়ে হযরত আমিনার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে। এ দরদে মুসলমান, এই কথাটা হযরত আব্দুল্লাহ জানতে পারে। বলে আমি বিয়ে করি না এই কারণে, কারণ আমার তো বিয়ে হয়ে গেছে। হযরত ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর যেহেতু বলে গেছে স্বপ্ন সত্যি সত্যি মিথ্যা নয়, তাই আমার বিয়ে হয়ে গেছে। শোনা যাও, আব্দুল্লাহর বন্ধুরা হযরত আব্দুল মুত্তালিবকে এসে বলছে, চাচা গো, চাচা আপনাকে যে খবর আমাদেরকে জানতে বলেছিলেন আমরা জেনেছি। বলে বাবা কি বলো, বলো জলদি করে বলো। বলে চাচা গো, আপনার ছেলের অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে হযরত আব্দুল মুত্তালিব। বললে আমি জানতে পারলাম না, তোমরাও জানতে পারলে না, আবার আপনার বিয়ে কবে হয়ে গেল? বলে চাচা জানবো, হযরত ইব্রাহিম নবী নাকি আব্দুল্লাহকে জানিয়ে গেছে। বলে বিয়ে হয়ে গেছে ওই মদিনা শহরে ওয়াহাব জোহরের মেয়ে হযরত আমিনার সঙ্গে। বলে হযরত আব্দুল মুত্তালিব বড় খুশি হয়ে গেল, বড় আনন্দিত হয়ে গেল। একজন আল্লাহর পয়গম্বর, একজন আল্লাহর নবী হযরত ইব্রাহিম নবী আমার ছেলে আব্দুল্লাহর খবর তালি করেছে। আমি বড় খুশি আনন্দিত। বলে ওরে বাবুরা, বাবা তোমরা শোনো, তোমরা নিয়ে যাও, নিয়ে যাও। তোমাদেরকে বলেছিলাম যে আমি 10 টাকা করে দিব, 10 শের করে খেজুর দিব বলেছিলাম। যাও যাও, তোমাকে 10 টাকার বদলে তোমাদেরকে 20 টাকা দেওয়া হলো, আর 5 শের খেজুরের বদলে তোমাদেরকে 10 শের করে খেজুর তোমাদেরকে দেওয়া হলো। এ দরদে মুসলমান, হযরত আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সঙ্গে যখন কথাবার্তা হয়ে গেল, আব্দুল মুত্তালিব বলতেছে আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। মদিনা শহরে চলতে শুরু করলেন। আমার বাবারা, ও আমার মা বোনেরা গো, আমার প্রিয় বন্ধুগণেরা, আমার যুবক ভাই বন্ধুরা, শুনে নাও, শুনে না, আমার জলসা কমিটি, আমার বন্ধুরা শুনে নাও, শুনে নাও। এই দেখেন হযরত আব্দুল্লাহ কথাবার্তা আব্দুল মুত্তালিবের সঙ্গে যখন হলো, এবার এই দেখেন হযরত আব্দুল মুত্তালিব ওই মদিনা শহরে চললো। বলে ওয়াহাব জোহরের বাড়িটা কোথায়? আমিনার বিয়ের খবরটা আমি একটু জানাবো, আমি আব্দুল্লাহর খবরটা আমি জানাবো। আব্দুল মুত্তালিব ঠিক ওই ওয়াহাব জোহরীকে গিয়ে বলতেছে, ভাই গো, এই মদিনা শহরে ওয়াহাব জোহরের বাড়িটা কোথায় একটু বলতে পারবে? ওয়াহাব জোহরের বাড়ি কোথায় বলতে পারবে? ওয়াহাব জোহরী অনেক চালাক চতুর ছিল। বলে আগে মানুষটা কি বলতেছে, কিসের জন্য তার বাড়ি যাবে জিজ্ঞেস করলি, আগে জেনে লি। হযরত ওয়াহাব জোহরী বলছে, ভাই জান কেন, কি খবর? বলে ওয়াহাব জোহরী একটা মেয়ে আছে, ওই মেয়ের বিয়ের প্রস্তাবের জন্য এসেছে। বলে শোনো গো, শোনো, তুমি ওই ওয়াহাব জোহরীর মেয়ের প্রস্তাবের জন্য, বিয়ের জন্য তোমার ছেলের সঙ্গে বিয়ে দিবে, যাও যাও, ফিরে যাও, ওই মেয়ের অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুলমানিয়া জশমিন গ্রাম বলে ওই মেয়েটার নাম কি? বলে আমেনা। বলে আমেনার বিয়ে হয়ে গেছে, আমিনার বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে আমার ছেলের সঙ্গে হওয়ার কথা, যেহেতু ইব্রাহিম নবী জানিয়েছেন, এটা তো সঠিক হবে, তাহলে বিয়ে হয়ে গেল।
বলে শোনো কোথায় বিয়ে হয়েছে? বলে মক্কা শহরে। বলে জামাইয়ের নাম কি? বলে জামাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিব খুশি হলো, সব তো মিলছে। আমিনা আর তার বাপের নাম জোহাব জোহরি, আর তার বিয়ে হয়েছে আব্দুল্লাহর সঙ্গে। এগো আব্দুল্লাহর বাপের নাম কি তুমি জানো? বলে হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহর বাপের নাম হচ্ছে আব্দুল মুতাল্লিব। বলে আমি হচ্ছে আব্দুল মুতাল্লিব। সুবহানাল্লাহ। বলে আপনি আব্দুল মুতাল্লিব? বলে হ্যাঁ। বলে আমি হচ্ছে ওহাব জোহরি। বলে বিয়েটা কি করে হয়েছে? বলে এটা ইব্রাহিম নবী যেহেতু জানিয়ে গেছে, কথায় কথায় এক খাপে খাপ দুজনের একবারে মিল হয়ে গেল। বিহাই বলে কথা দুজন আনন্দিত হলো, খুশি হলো। এরপরে হযরত আব্দুল মুতাল্লিবকে আপনার ওহাব জোহরি বাড়ি নিয়ে যাওয়া গেল। বললে বন্ধু এই বিয়ের খবরটা আমরা জানি, আমরা নিজে নিজে জানি, কিন্তু সমাজের মানুষ জানে না, এলাকার মানুষ জানে না, গ্রামবাসী জানে না। একটা দিন তারিখ ঠিক করা হোক না আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে দিয়ে আমি মদিনা থেকে মক্কা শহরে খুশি মানিয়ে আমি নিয়ে যাব। দিন ঠিক করা হোক। এ দরদি মুসলমান একটা দিন তারিখ ঠিক করা হলো। এরপরে এ দরদি মুসলমান এই দেখেন হযরত আব্দুল মুতাল্লিব আপনার মক্কাতে ফিরে আসলেন। আব্দুল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, দিন তারিখ শোনানো হলো। এখন অবস্থা এ বাবা জীবন নাই আমার আব্দুল্লাহ যেদিন বিয়ের তারিখ হয়েছে, এইদিকে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা তক্তার উপর গোসল দিতেছে। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন বলে ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ায় দেখলাম একজন আপনার বান্দাকে গোসল দিতেছে, উনি কে? মহান রব্বুল আলামিন বলে উনি হচ্ছে আমার বন্ধু, আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ। আজকে তার বিয়ে হবে আমিনার সঙ্গে, তার জন্য গোসল দিতেছে। আল্লাহ ফেরেশতারা বলে ইয়া রাব্বুল আলামিন, বিশ্ব নবীর আব্বার বিয়ে হবে, আমরা যাব না বরযাত্রী? এটা তো হয় না। আপনি একটু সুযোগ করে দেন না আব্দুল্লাহর সঙ্গে আমরা যেন বরযাত্রীর সঙ্গে করে যেতে পারে। আল্লাহর হরি বলে আল্লাহ আমাদেরকে যাওয়ার সুযোগ করে দেন। মহান রব্বুল আলামিন বলে যাও যাও, তোমাদেরকে খুশি মানানোর জন্য আব্দুল্লাহর ওই বিয়েতে তোমাদেরকে যাওয়ার জন্য তোমাদেরকে বলা হলো, তোমাদেরকে ছুটি ঘোষণা করা হলো। এ দরদি মুসলমান মক্কা থেকে মদিনায় ওই জোহরির বাড়িতে এই দেখেন হযরত আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে কমপ্লিট যখন হলো, আমিনাকে নিজের বাড়ি মক্কা শহরে মদিনা থেকে নিয়ে আসা হলো। গো নবী ও গো নবী, দেখে না তোমার মদিনা, দেখে না তোমার মদিনা, নয়নেরি তারা গো তুমি, মনেরিয়া সাগো তুমি, সমন্দরের বাদশা গো তুমি, তো জাহানের মালিক তুমি। ও গো নবী ও গো নবী, দেখে না তোমার মদিনা, দেখে না তোমার মদিনা।